আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যাহারা যুক্ত হবেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় শ্রোতী, আমরা আপনাদের সম্মুখে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো শরীয়তের দৃষ্টিতে বিজয় দিবস উদযাপনের ভিত্তি বা শরীয়তের দৃষ্টিতে বিজয় দিবস উদযাপনের তাৎপর্য। আমরা সকলে জানি আজ আমাদের বাংলাদেশে 15 ডিসেম্বর রাত্রি পোহালেই আগামীকাল হবে 16 ডিসেম্বর। আর 16 ডিসেম্বরটা হলো আমাদের বাংলাদেশের বিজয় দিবস। এই 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এটি একটি আনন্দের একটি দিবস আমাদের বাঙালি জাতির জন্য। এই দিবসটা খুবই একটি আনন্দের একটি দিবস। আর এই যে বিজয় দিবস, এই শরীয়তের দৃষ্টিতে এই বিজয় দিবস উদযাপনের কোনো ভিত্তি আছে কিনা বা শরীয়তের কোনো তাৎপর্য আছে কিনা, আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। যেহেতু আমাদের এই বিজয় দিবস উপলক্ষে উদযাপন করা উপলক্ষে বিভিন্ন প্রকারের ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নিয়ে এটার উপরে কি করা হয়, মানে আপনার উদযাপন করা হয়। তো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার বাদ দিয়ে শরীয়ত সম্মতভাবে আমাদের ইসলামী শরীয়তে এই বিজয় দিবস উদযাপনের কোনো ভিত্তি আছে কিনা, এটা আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিজয় দিবসের বা বিজয়কে উপলক্ষ করে আল্লাহ তাআলা, বিজয় দিবসকে উপলক্ষ করে আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র কোরআন শরীফে 2টি সূরা নাজিল করেছেন। একটি সূরা হলো সূরা ফাতাহ, যেটা 26 পারার মধ্যে রয়েছে। সূরা ফাতাহ 26 পারার মধ্যে রয়েছে সূরাটি, যেটা হলো বিজয়, স্পষ্ট বিজয়। ফাতহুন শব্দের অর্থ হলো বিজয়। যেই সূরার প্রথমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, নিশ্চয় আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। ফাতহুম মুবিন, প্রকাশ্য বিজয়। আবার এই বিজয় দিবসকে উপলক্ষ করে আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটি সূরা নাজিল করেছেন। সে সূরাটা হলো সূরা নসর, সূরাতুন নসর। এই সূরাটাও আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, সূরা আন-নাসর। যে সূরাটা হলো আমরা সকলেই জানি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরাটা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। এই 2টি সূরার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মক্কা বিজয়। 2টি সূরা নাজিলের মূল উদ্দেশ্য হলো কি? মক্কা বিজয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার 10 বছর পরে তিনি তখন মক্কা বিজয় করেছিলেন। এই মক্কা বিজয়কে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আমাদের জন্য এই 2টি সূরা নাজিল করেছেন। যেমন আমরা এই বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দেখতে পাই,
এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমল করারকে বাদ দিয়ে আমরা কি করি? আমরা এই এটাকে বলে মিছিল শোভাযাত্রা করি। মিছিল শোভাযাত্রা করি এবং গান বাজনা করি। আবার শহীদদেরকে উদ্দেশ্য করে শহীদদের কবরে গিয়ে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা করে থাকি, মালা দিয়ে থাকি, শ্রদ্ধা করে থাকি। এই কাজটা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী কাজ। আমরা যদি মক্কা বিজয়ের যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি শোভাযাত্রা করেন নাই। মক্কা বিজয়ীর দিন বিজয় দিবসকে উদ্দেশ্য করে তিনি শোভাযাত্রা করেন নাই। তিনি তো গান বাজনাও করেন না, অথচ গান বাজনা তো হারামই। গান বাজনা সম্পূর্ণ হারাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোভাযাত্রাও করেন নাই, গান বাজনাও করেন নাই, অথচ আমরা কি করি? সেই বিজয় দিবসকে উপলক্ষে আমরা শোভাযাত্রা করে থাকি। রাতভর অনুযায়ী, তারপরে সারাদিন অনুযায়ী আমরা কি করে থাকি? গান বাজনা করে থাকি শহীদদের স্মরণে। অথচ এই যে উদযাপনটা, এইভাবে উদযাপনটা এটি সম্পূর্ণ হারাম। এই উদযাপনটা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিজয় দিবস উদযাপন কিভাবে করেছেন আমরা দেখব। হাদিস শরীফে এসেছে, জাদুল মাআদ হাদিসের কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবের মধ্যে এনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তিনি মক্কা বিজয় যখন হয়ে গেল মক্কাতে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে তিনি শুকরিয়াতান 8 রাকাত নফল নামাজ আদায় করেছেন। শুকরিয়াতান 8 রাকাত নফল নামাজ আদায় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মক্কা যে বিজয় হলো, বিজয়ের দিনকে উদ্দেশ্য করে নবীজি শুকরিয়াতান নফল নামাজ আদায় করেছেন 8 রাকাত, যেটাকে বিজয় দিবসের নামাজ বলা হয়ে থাকে, যেটা শুকরিয়াতান নবীজি আদায় করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শুকরিয়াতান নামাজ আদায়টা দেখে সাহাবীরাও কি করেছেন? নবীজির দেখা দেখি তারাও এই 8 রাকাত নামাজ শুকরিয়াতান আদায় করেছেন। তারাও 8 রাকাত নামাজ শুকরিয়াতান আদায় করেছেন নবীজির দেখা দেখি। তো আমরা হাদিসে দেখলাম যে নবীজি শুকরিয়াতান নামাজ আদায় করেছেন এবং নবীজির দেখা দেখি সাহাবীরাও বিজয় দিবসকে উদযাপন করেছেন নামাজ দ্বারা, নফল নামাজ দ্বারা। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আমলটা করতে পারি, শুকরিয়াতান নামাজ আদায় করতে পারি। নবীজি হাদিসে আছে 8 রাকাত পড়েছেন, আমরা আসলে বেশি পড়তে পারি, কমও পড়তে পারি, কোনো অসুবিধা নেই। শুকরিয়াতান 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, নফল নামাজ নিয়তে পড়বেন। এবং এই নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে ইস্তেগফার পড়ে, আমরা সামনে আসব, তাসবিহ তাহলিল পড়ে ইস্তেগফার পড়ে আমরা শহীদদের স্মরণে ইসালে সওয়াব, এই যে নফল নামাজ আদায় করব, নফল নামাজ আদায় করে আমরা শহীদদের স্মরণে এর সওয়াবগুলা আমরা শহীদদের উপরে ইসালে সওয়াব করে দিব, পাঠিয়ে দিব। এই সওয়াবের উসিলায় আল্লাহ যেন শহীদদেরকে, যাহারা দেশের জন্য শহীদ হয়েছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা এই সওয়াবের উসিলায় যাতে আল্লাহ তাআলা কি করতে পারেন? মাফ করে দিয়ে তাদেরকে এর উসিলায় যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করতে পারেন। আমরা এই আমলটা করতে পারি, যেটা আমরা হাদিসে আমরা স্পষ্ট দেখতে পাই। আর আমরা আরেকটু দেখব, যেটা কোরআন শরীফ থেকে আমরা দেখব, যে এই যে আমরা প্রথমে বলেছিলাম আল্লাহ তাআলা বিজয় দিবসকে উপলক্ষে 2টি সূরা আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। একটি সূরা হলো এই সূরা ফাতাহ, 26 নম্বর পারার মধ্যে কোরআন মাজিদের 48 নং সূরা। এই সূরা ফাতাহ দ্বারা আল্লাহ তাআলা স্পষ্ট বিজয় দিবসকে বুঝিয়েছেন, বলে দিয়েছেন আল্লাহ তাআলা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে প্রকাশ্য সুস্পষ্ট কি করেছি? বিজয় দান করেছি। ফাতহুন শব্দের অর্থ হলো বিজয় দান করা।
আর এটা হলো মক্কা বিজয়। তার মানে আমরা বিজয় দিবস উপলক্ষে আমরা একটি হাদিস দেখলাম আমলের বিষয়। কোরআনে আল্লাহ তাআলা সরাসরি সূরা নাজিল করেছেন, সূরা ফাতাহ। এটাও আমরা দেখলাম বিজয় দিবসকে উপলক্ষ করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর আমরা আরেকটি বিষয় দেখব, যে বিজয় দিবসকে উপলক্ষ করে আল্লাহ তাআলা যে আরেকটি সূরা আমাদের জন্য নাজিল করেছেন, যে সূরা আন-নাসর। সূরা নাসর শব্দটি আল্লাহ তাআলা সূরাটা নাজিল করেছেন আমাদের জন্য। এই সূরাতে আমরা তিনটি বিষয় লক্ষ্য করব। একটি বিষয় হলো আল্লাহ তাআলা বলেছেন সূরার প্রথম আয়াতে, ইজা জা আনাসরুল্লাহ, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, নাবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আ'দাইহি, শত্রুর মোকাবিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, ওয়াল ফাতহ, এবং বিজয় আসবে। সেটা কি? ফাতহু মক্কা, আই আল ফাতহু মক্কা, সেটা হলো কি? ফাতহে মক্কা, যেটা সুস্পষ্ট বিজয়। এবং এই সূরার দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। আর এই মক্কা বিজয়ের দ্বারা আল্লাহ তাআলা বলেছেন যে আপনি লোকদেরকে দেখতে পাবেন, তাহারা দলে দলে ইয়াদখুলুনা, লোকরা প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ আই আল ইসলাম। দীনিল্লাহ মানে ইসলামের দিকে লোকদল কি করতেছে? দলে দলে প্রবেশ করতেছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আফওয়াজা, যেটা হলো ইসলামের দিকে আফওয়াজা, দলে দলে একত্রিত হয়ে লোকজন কি করতেছেন? ইসলামের দিকে প্রবেশ করতেছেন এই মক্কা বিজয়ের দ্বারা। এরপরে আল্লাহ তাআলা এই মক্কা বিজয়ী দিনকে উদ্দেশ্য করে সর্বশেষ সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এই আয়াতটাকে আমরা একটু সংক্ষিপ্ত দেখব। এই আয়াতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন আমাদের জন্য বিজয় দিবস উপলক্ষে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি ফাসাব্বিহ, তাসবিহ পড়ুন। আল্লাহ তাআলা বলতেছেন আপনি তাসবিহ পড়ুন, বিহামদি রাব্বিকা, হামদ এবং প্রশংসা করুন আপনার প্রতিপালকের। আল্লাহ তাআলার কি করুন? প্রশংসা করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আই মুতালাব্বিসিন বিহামদিহি, মানে প্রশংসার সাথে কি করুন? আল্লাহ তাআলার প্রশংসার সাথে আপনি তাসবিহ পড়ুন এবং হামদ, প্রশংসা করুন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস্তাগফিরুহ, এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। যখনই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাজিল হওয়ার পরে যখন অবতীর্ণ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি শুরু করে দিয়েছেন। যে আমলটা হলো কি? সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ ফাসাব্বিহ বললেন, তাসবিহ দ্বারা নবীজি বলতেছেন সুবহানাল্লাহ বিহামদি। এরপরে নবীজি বলতেছেন ওয়া বিহামদিহি। এরপরে যে আল্লাহ তাআলা বললেন ওয়াস্তাগফিরুহ, এবার আল্লাহ তাআলা বলতেছেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলেছেন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। এটা নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়াটা সবসময়, তখন ওই বিজয় দিবসের দিন ওই নাজিল হওয়ার পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করেছেন কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করেছেন। তো আমরা এই 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 আয়াত থেকে আমরা তিনটি বিষয় আমরা জানলাম। একটা হলো তাসবিহ, আর একটা হলো হামদ, আর একটা হলো ইস্তেগফার। তিনটি আমলের কথা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। আবার এই আয়াত দ্বারা আবার অনেকে বলতে পারেন যে আল্লাহ তাআলা যে ওয়াস্তাগফিরুহু বললেন, যে আপনি ক্ষমা প্রার্থনা করুন, আপনি ক্ষমা প্রার্থনা করুন, ওয়াস্তাগফিরুহু যে আল্লাহ তাআলা বললেন। তো আমরা হয়তো অনেকে বলতে পারে, আমরা তো জানি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, মাসুম, নবীজি মাসুম, নিষ্পাপ, ওনার কোনো ভুল নাই, কোনো গুনাহ ত্রুটি নেই।
সম্পূর্ণ মাসুম, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবীজি সহকারে 1,24,000 যত সমস্ত নবী এবং রাসূল চলে গেছেন, সকলে মাসুম, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। তাদের কোনো গুনাহ খাতা, কোনো ভুল ত্রুটি বলতেও কিছু নেই। তো তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে কেন বললেন ওয়াস্তাগফিরু? আল্লাহ তাআলা কেন বললেন অস্তাগফিরুহু? আপনি আপনার রবের কাছে কি করুন? ক্ষমা প্রার্থনার নির্দেশ করুন, ক্ষমা প্রার্থনা করুন। কেন আল্লাহ তাআলা বললেন? এবার এই অস্তাগফিরুহু দ্বারা, এবার আসেন তাফসীরকারকগণ কি বলতেছেন দেখেন। এখানে অস্তাগফিরুহু দ্বারা আপনি যদি সরাসরি এই অর্থটা করেন, অস্তাগফিরুহু, আপনি ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চান, তাহলে যদি কেউ সরাসরি শুধু এই অর্থ, এই আয়াত থেকে, ওই শব্দটা থেকে যদি কেউ সরাসরি যদি অর্থ করতে যায় যে এই আয়াত দ্বারা নবীজি গুনাহ করেছেন, এই কথাটা বুঝায়, নাউজুবিল্লাহ মিন জালিক, যদি কেউ এই কথাটা মনে মনে আনে অথবা মুখে উচ্চারণ করতে যায়, সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। অথচ নবীজিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতহ শেষ ২য় নম্বর আয়াত, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, হে আমার রাসূল, আপনার শুরু এবং শেষ, আপনার তো কোনো গুনাহ ত্রুটি কিছুই নেই, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। এরপরও উম্মতদের মধ্যে কিছু লোক এসে আমাদেরকে এই বলবে যে রাসূল গুনাহ করেছেন, রাসূল ভুল করেছেন, যেটা এখন সচরাচর কিছু কিছু আলেমেরা বলতেছে। তাদেরকে, তারা যে বলবে আল্লাহ তো জানেনই, তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তো এই আয়াতটা নাজিল করে দিন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার শুরু এবং শেষ থেকে, আপনার নবুয়তের দায়িত্ব পাওয়ার শুরু আগ থেকে, নবুয়ত প্রকাশ হওয়ার আগ থেকে ওফাত পর্যন্ত আপনার জীবন, আগে পরের জীবনের সমস্ত গুনাহ মাফ, সমস্ত ত্রুটি মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তার মানে ওনার তো কোনো গুনাহও নাই, কোনো ত্রুটিও নাই। এরপর আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা নবীজিকে আরো মাসুম প্রতিষ্ঠিত করে দিলেন যে আল্লাহ তাআলা রাসূলের কোনো ভুল ত্রুটি কখনো হতে পারে না, গুনাহ কখনো হতে পারে না। তাই এবার আসেন অস্তাগফিরুহু, এই শব্দ দ্বারা তাফসীরকারকগণ কি বলছেন আমরা দেখি। তাফসীরকারকদের থেকে আমাদেরকে ব্যাখ্যা নিতে হবে। সরাসরি এই আয়াত দ্বারা, এই শব্দ দ্বারা আমরা সরাসরি ব্যাখ্যা নিতে গেলে আমাদের ঈমান চলে যাবে। এবার আসেন এই আয়াত দ্বারা, এই অস্তাগফিরুহু দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে নবীজি আল্লাহ তাআলা বললেন অস্তাগফিরু, এই আয়াত দ্বারা তাফসীরকারগণ কি বলতেছেন। অস্তাগফিরু দ্বারা তাফসীর রুহুল মাআনির গ্রন্থকার বলতেছেন যে এই অস্তাগফিরুহু দ্বারা এটা আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন যে যে ব্যক্তি মৃত্যুর মুখোমুখি, যে ব্যক্তি মৃত্যুর মুখোমুখি, সে জানতেছে যে তার হয়তো মৃত্যু হতে পারে। আমরা এরকম অনেকে জানি, ডাক্তাররা বলে দেয় আপনার হায়াত মউত তো আল্লাহর হাতে, এরপর ডাক্তাররা বলে দেয় হয়তো আপনি বেশি দিন বাঁচবেন না, এরকম অনেকে বলে। তো এই যে মৃত্যুর মুখোমুখি অবস্থায় এই অস্তাগফিরুহু দ্বারা আল্লাহ তাআলা ইস্তিগফারের নির্দেশ দিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কাকে শিক্ষা দিয়েছেন? উম্মতকে শিক্ষা দিয়েছেন। যেহেতু নবীজি হলেন বুইসতু মুআল্লিমান, নবীজি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন, তো তিনি তো শিক্ষা দিয়ে যাবেন আমাদের জন্য। এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিলেন যে উম্মত, যে বান্দা, আমার বান্দারা, রাসূলের মাধ্যমে তোমাদেরকে আমি শিক্ষা দিচ্ছি, তোমরা মৃত্যুর মুখোমুখি অবস্থায় তোমরা কি করবে? বেশি বেশি তাওবা পড়বে, ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলার কাছে কি ক্ষমা পারবে। আবার কিছু কিছু মুফাসসিরগণ বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অস্তাগফিরুহু দ্বারা এই কথাটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে যাতে আমরা উম্মতেরা নবীকে অনুসরণ করতে পারি, আমরা উম্মতেরা নবীকে অনুসরণ করতে পারি, যে নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এটার দ্বারা। আবার এই অস্তাগফিরুহু দ্বারা মুফাসসিরিনগণ আরো বলতেছেন যে এটা অত তওবার কথা বলা হয়েছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই ইস্তিগফার করে বেশি 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 সওয়াব হাসিলের জন্য বলা হয়েছে। যত বেশি আপনি ইস্তিগফার করবেন, যত বেশি আপনি ইস্তিগফার করবেন, তত বেশি আপনি কি পারবেন? সওয়াব পাবেন, গুনাহ মাফ হয়ে যাবে, সওয়াব পাবেন।
তাসবিহ পাঠ করবেন, গুনাহ মাফ হয়ে যাবে, সওয়াব পাবেন। হামদ, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, গুনাহ মাফ হয়ে যাবে, সওয়াব পাবেন। তওবা করবেন, গুনাহ মাফ হয়ে যাবে, সওয়াব পাবেন। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, কোরআন আয়াতে ওদিকে যাব না, কোরআন আয়াতে বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিনা ওয়া আমালা আমালান সলিহা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা সূরা কোরআন শরীফের 28 পারার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতটা বলে দিয়েছেন, যাহারা তওবা করবে, ঈমান আনার পরে তওবা করবে, ওয়া আমিলা আমালান সলিহা, এবং সলেহ নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা তাদের ওই বদল করে দিবেন, গুনাহকে বাদ দিয়ে আল্লাহ তাআলা নেকি করে দিবেন আমলে সলেহ করলে। তা আমলে সলেহ অনেক আমলে সলেহ আছে। এই জন্য এ আয়াত দ্বারা বোঝা যায় ফাসাব্বিহ, তাসবিহ, আস্তাগফিরু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, হামদ, তারপর আস্তাগফিরু, ইস্তিগফার, ওয়া আতুবু ইলাই, এবং ইন্নাহু কানা তাওয়াবা, তওবার কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটি নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় এই আমলটা করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করতেন। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বিজয় দিবস উপলক্ষে আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে দিয়েছেন। তা আমরা কি করতে পারি? বিজয় দিবসকে উপলক্ষ করে আমরা ইস্তিগফার পড়তে পারি, তারপরে আসে কি করতে পারি, হামদ, আল্লাহ তাআলা প্রশংসা করতে পারি, তারপরে তাসবিহ পাঠ করতে পারি, তওবা করতে পারি। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, আমরা নামাজ আদায় করতে পারি। এই যে নামাজ, ইস্তেগফার, তওবা, প্রশংসা, এগুলো সবকিছু করে, কোরআন তেলাওয়াত করে, শহীদদের জন্য ইসালে সওয়াব করে দোয়া করতে পারে, দোয়া মোনাজাত করে, মিলাদ মাহফিল করে শহীদদেরকে আমরা স্মরণ করে তাদের উপরে আমরা এই সবগুলো আমরা পাঠিয়ে তাদের জন্য জান্নাতের জন্য দোয়া করতে পারি, নেক আমল করে তাদের জন্য পাঠিয়ে দোয়া করতে পারি। এটাই আমাদের বিজয় দিবসের উদযাপনের প্রকৃত রূপরেখা। কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, এগুলো পড়ে এগুলা সব রেসানি শহীদদের করে পাঠিয়ে দেওয়া, এটাই আমাদের জন্য সবচাইতে বিজয় দিবস উদযাপনের প্রকৃত সুন্দর আদর্শ ভিত্তি। মিলাদ দোয়ার আয়োজন করে শহীদদেরকে পৌঁছে দেওয়া, খ্রিস্টানদের কোনো কিছু যদি আমরা না করি পায়। আগামীকাল যেহেতু 16 ডিসেম্বর আমাদের বাংলাদেশের বিজয় দিবস, এই বিজয় দিবস উপলক্ষে আমরা যেন এই নেক আমলগুলা করতে পারি শহীদদের উদ্দেশ্যে, এইগুলা করে শহীদদের জন্য আমরা যেন ইসালে সওয়াবের আয়োজন করতে পারি, এবং ইসালে সওয়াব করে শহীদদের আত্মার মাগফিরাত, রূহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার কাছে তাদের জান্নাত করার জন্য দোয়া করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন, আমিন। আজকে এতটুকু এই পর্যন্ত, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এইটার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।